লাউ ডুগা সিম আলু দিয়ে আমি রান্না করলাম ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ঝোলটা রান্না করার জন্য আমি লাউয়ের ডুগাটা কিন্তু একদম ভালো করে ছুলে নিছি। লাউয়ের ডুগা পাতা একদম আগার থেকে লাউয়ের ডুগা পাতা নিছি, কিছু সিম নিছি, সিমটাও ভালো করে ছুলে মাঝখান দিয়ে টুকরা করে নিছি, কিছু নতুন আলু নিছি, নিয়ে সবজিগুলো কাইটে আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিছি। ধুয়ে ইলিশ মাছটা ভাইজা তুলে নিছি। ভাইজা তুলে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়েছি কালো জিরা, কালো জিরা ফোড়ন দিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিছি। সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিছি। দিয়ে দিছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিলে কি ভালো হয় ইলিশ মাছের ঝোলের মধ্যে এই সবজি দিয়ে রান্না করলে। আর দিয়ে দিছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি আমি। ঝোল দিয়ে তারপর যখন আমার তরকারিটা প্রায় অর্ধেক ফুইটা গেছে, সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে দিছি ঝোলের মধ্যে, ভাজা ইলিশ মাছ দিয়ে তারপরে এই লাইট ডুগা সিম আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা আমি রান্না করলাম। এই লাইট ডুগা সিম আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, দেখবেন এত ভালো লাগে। লাইট ডুগা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমার এই লাউয়ের ডগা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম একদম নতুন তো শীতকাল তো এখন এরকম লাউয়ের ডগা দিয়ে সিম দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, গরম ধোয়া ওঠা ভাতের সাথে দেখবেন খেতে কত ভালো লাগে। এত ভালো লাগে যে ইলিশ মাছের ঝোল দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে।